পারুলরা 3 বোন। বড় বোন পারুল, বয়স 10। মেজ বোন মরিয়ম, বয়স 6। ছোট বোন আদুরি, বয়স তার 4। অনেকক্ষণ ধরে তারা 3 বোন চেষ্টা করছে তাদের হাতের মালাগুলি বিক্রি করতে। আজকে কেউ একটাও মালা কিনছে না। ছোট বোন আদুরি ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় বসে পড়ল। কালকে দুপুর থেকে আজকে এখন বাজে সকাল 10টা। তাদের কোনো খাওয়া হয়নি। গ্রীষ্মের প্রখর রোদে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল। যে কোনো গাড়ি থামলেই চেষ্টা করছে কেউ যদি 1-2টা মালা কিনে, তাহলে কলা পাউরুটি কিনে খেতে পারবে। তার সামনে হুশ করে একটা গাড়ি থামল। তার হাতের মালাগুলো এক ঝটকায় টেনে নিয়ে গাড়ি ছেড়ে দিল। সে দৌড়াতে দৌড়াতে গাড়ির পিছনে গেল। পরে হতাশ হয়ে রাস্তায় বসে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরে উল্টো দিক থেকে একটা গাড়ি এসে থামলো পারুলের সামনে। গাড়ি থেকে মাথা বের করে ডাকলো কেউ তাকে। লোকটা হাত বাড়িয়ে তার হাতে টাকা ধরিয়ে দিয়ে বলল, তোমার মালার দাম। সরি, গাড়িটা থামাতে পারলাম না, চলে যেতে হয়েছিল। পারুলের চোখটা তো ছানা বড়া হওয়ার জোগাড়। ছানা বড়া হওয়ারই কথা। করকরে 500 টাকার নোট এখন তার হাতে। ছোট 2 বোন পাশে এসে দাঁড়ালো। বুবু, এই লোকটা কে? কোত্থেকে আইছে? মরিয়ম জিজ্ঞাসা করলো। ফেরেশতা হইব বুবু? ছোট্ট আদুরি তার ছোট্ট আদুরে গলায় জানান দিল। কিছুক্ষণ পর গাড়ির লোকটা আবার কাছে এসে ডাক দিল। ইশারায় বলল, আমার সাথে যাবি তুই? ভালো খাবি, ভালো পড়বি। আমার বোনরা যাইতে পারবো স্যার? না, তুই একা আয় বলে হাতে টান দিয়ে ওঠানোর চেষ্টা করলে ছোট্ট আদুরি চিৎকার দিয়ে কেঁদে উঠল। পিছনের এক পুলিশ গাড়ির হুইসেল দেয়ায় লোকটি তাড়াতাড়ি গাড়ি ছুটিয়ে দেয় হাত ছেড়ে। 3 বোন অনেক খুশি। হাতে অনেক টাকা। কি খাবি মনা? জিজ্ঞাসা করে। বুবু, ভাত, ভাজি, মাংস আর কোক। 3 জনে খেলো পেট পুড়ে। মা বাবার জন্য কিছু খাবার কিনে বাড়ির দিকে রওনা হলো। তাদের মা জামিলা পরপর 3 মেয়ের জন্ম দিয়ে স্বামীর কাছে কুণ্ঠিত হয়ে থাকে ছেলে না দেওয়ার অপরাধে। বেচারি এখন আবার সন্তান সম্ভবা। মূর্ছার মতো হয়ে উঠানে পড়ে আছে। তাকে দেখারও কেউ নেই, খাওয়ানোরও কেউ নেই। তার স্বামী আব্দুর রহিম সরকার বাড়ির গরু ছাগল দেখাশোনা করে। এই কতক্ষণ আগে স্বামী তার সাথে চেঁচামেচি করে ঘর থেকে গেছে। যখন এরম চেঁচামেচি করে মেয়েগুলো ভেতরের রুমে ভয়ে কাঁপে আর জামিলা কাঁদতে থাকে। কি কপাল করি না আসলাম আমি। একের পর এক অবাকার গোষ্ঠী। মানুষের কি সুন্দর একটার পর একটা পোলা হয়, মনে হয় সবগুলোরে মাটিতে পুতিলাই। এইবার আমার পোলা হইব, আমি খুয়াবে দেখছি। মিনমিনিয়ে বলে জামিলা। হুঙ্কার ছাড়ে রহিম। প্রত্যেকবার তুই ওই খোয়াব দেখছো বান্ধি। চেঁচামেচি করতে করতে সে বেরিয়ে আসে ঘর থেকে। হাঁটতে হাঁটতে তার মন পলকে অনুশোচনায় ভরে যায়। তার এত ভালো বউটারে যখন তখন বাজে কথা বলে সে। বিশেষ করে এই সময়ে তার বউটারে যখন যত্নের দরকার। এই কথাটা মনে আসা মাত্র বুকের ভেতরটা টনটন করতে লাগলো বউয়ের লিগা। তার মেয়েগুলো আল্লাহর রহমতে কত লক্ষ্মী, কত ঘোষানো। আমি এরম করি কেন পোলার লিগা? মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে ভাবতে থাকে। মনে মনে ভাবে, আর কোনোদিন তো করে কষ্ট দিমু না রে বউ। তার চোখের কোণে পানি চলে আসে। শার্টের হাতায় সে চোখ মোছে। সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা করে আবার। আজকে ভোরে মাপ চাইয়া তারপর কাজে যামু। পথিমধ্যে দেখা তার দোস্ত বন্ধুর সাথে। একসঙ্গে কাজ করে তারা। আকবর নাম,
চল চল তাগাদা দিতে থাকে সে। আমি একটু বাড়ি থেকে ঘুইরা আসি, তুই যা। দেরি করিস না বন্ধু। একটু পরে মন পরিবর্তন করে বাড়ির দিকে না গিয়ে বন্ধুর সঙ্গে রওনা হলো। কি রে, সব ঠিক আছে তো? বলে সে হাসলো। অনেকক্ষণ ধরে জামিলা ব্যথায় কাতরাচ্ছে। আসমানি মায়ের পেটে বসে সেঁক দিচ্ছে। মা কটা চাল বসাই দে, তোর বাপ এখনই আসবে। মা, চাল তো নাই। কিছুক্ষণ পরে ঘুরে এসে বলল সে। দেখ তো আটা আছে নাকি। দেখা গেল তাও নাই। মা দাঁড়াও, আমি নিয়ে আসি। বলে দৌড়ে সামনের দোকান থেকে সামান্য চাল, আলু আর এক হালি ডিম কিনে আনলো। আধ ঘন্টার মধ্যে নিপুণ হাতে ডিমের তরকারি রান্না করলো। বাবার জন্য বলে ঢেকে মা আর তাদের তিনজনের খাবার এক বলে করে নিয়ে আসলো। ছোট্ট আদুরিয়ের বায়না মায়ের হাতে খামো। এক এক লোকমা মা এক একজনের মুখে দিচ্ছে। তারা আনন্দ নিয়ে খাচ্ছে। খাওয়ার শেষে সব পরিষ্কার করে বাবার খাওয়া পারুল ঢেকে রাখে ঢাকনার নিচে। মা, বাবা তো এখনো আইলো না। মেয়ে জিজ্ঞাসা করে। তোরা বাতি নেভাইয়া ঘুমাই পর, আমি আছি জায়গা। বলল জামিলা। ঘরের ভেতরে ঢুকে পারুল তার গোপন সঞ্চয় আবার দেখলো কত হয়েছে। বাঁশের চোঙাতে সে সঞ্চয় করে রাখে। 875 টাকা হয়েছে। যখন 1000 টাকা হইবে সেভাবে বাবারের দোকান নিয়া দিমু। রাতে জামিলার ব্যথা আরও বাড়ায় ওই বাড়ির দাই আমিনা বিবিকে নিয়ে আসা হলো। সে এসে প্রয়োজনীয় সব ব্যবস্থা করলো। পারুল, মিষ্টি পায়েসের ব্যবস্থা করছস? তোদের এবার ভাই হইব মনে হচ্ছে। বলল দাই বেটি খুশিতে। পারুলের খুশির বদলে কান্না আসতেছে। মা বারবার যেভাবে গোঙানির মতো কেঁদে উঠছে, তারা 3 বোন শিউরে শিউরে উঠছে। ছোট বোন আদুরি জোরে কান্না শুরু করলো। আমি মার কাছে যাবো। বলে চিৎকার করে কাঁদতে থাকলো। হ্যাঁ বাদ দাইমা, তোর বাপ কানে? জিজ্ঞাসা করে দাই নানি। আমাগো বাপরে, বাদ্দাইমা কইবা না কইতাছি। মেজ প্রতিবাদ করে। বাদ দাইমা না তো কি? ঘরে কোনো ব্যবস্থা নাই, খাবার নাই। ইস, কি অশৃঙ্খলা তো গো। দাই নানি চারিদিক থেকে দরজা বন্ধ করে দিল। দরজার বাইরে 3 বোন অসহায়ের মতো কাঁপতে লাগলো। নতুন প্রাণ আসার সময় আগত। আজকের সরকার বাড়ির ধান ভাঙার বিশাল উৎসব। চারদিকে মেয়েরা সাজগোজ করে নাচ গান করছে। খাওয়া দাওয়ার বিশাল আয়োজন। রহিমের সামনে একজন 1 প্লেট খাবার রেখে গেল। খাবার দেখে বুকের ভিতর টনটনিয়ে উঠল। বউটার কথা মনে পড়ে গেল। বউয়ের দেওয়া খাবার ছুঁড়ে মাটিতে ফেলে দিয়ে এসছে আজকে। পাশের মহিলাকে ডাকলো। এই খাবার আমি নিয়ে যাবো বাড়ি, তো কোনো বাটি বা বলে যদি দিয়া দিতেন। অনুনয়ের স্বরে বলল সে। এই মিয়া, এগুলো তুমি খাও। আদুরি গোলাইকা খাবার দিয়া দিমুনে পড়ে, চিন্তা কইরো না। বলল ভাবি স্নেহের সুরে। কাজ করতে করতে সে অন্য মনস্ক হয়ে যাচ্ছে। বারবার ছোট মেয়েটার কথা মনে পড়তেছে। কতদিন মাইয়াগুলারা কোলে নিয়ে আদরও করি নাই। আজকে বাড়ি তো যাওয়ার পর আর কোনোদিন বাচ্চারে কষ্ট দিব না আল্লাহ। মনে মনে আল্লাহর সাথে এই প্রতিজ্ঞা করে। হঠাৎ আশেপাশের পরিবেশ সচকিত করে বাতাসে ভেসে এলো আর্ত চিৎকার। দেখা গেল রহিম মাটিতে পড়ে গিয়ে কাটা মাছের মতো তড়পাচ্ছে। ধান ভাঙার মেশিনে কোন ফাঁকে তার হাত ঢুকে গেছে। নিমেষের মধ্যে তার হাত কুনি পর্যন্ত কেটে আরেক জায়গায় উড়ে পড়ল। তার আর্ত চিৎকার আর সবার হায় হায় ধ্বনিতে পরিবেশ ভারী বেদনার্ত হয়ে উঠল। অসহ্য ব্যথায় কাতরাতে কাতরাতে সে সংজ্ঞাহীন হয়ে পড়ল। রহিমকে নিয়ে আসা হলো সদর হাসপাতালে।
সে ব্যথায় প্রলাপের মতো বকছে। আদুরি মা, তুই কই? আমার বউ আমারে মাপ কইরা দে। প্রবল রক্তক্ষরণে সে একসময় নিস্তেজ হয়ে পড়ে। একই সময় জামিলা সন্তান প্রসব করল। একদিকে আল্লাহ তাকে দয়া করেছে, তার ছেলে হয়েছে এবার। আর একদিকে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সদ্য প্রসূত শিশুটির জন্মদাতা। প্রকৃতিই জানে সে বেঁচে ফিরে আসবে কিনা এই শিশুটির কাছে, এই পরিবারটির কাছে। ছোটোখাটো দুঃখ কষ্ট বেদনায় জীবনের গতি থেমে যায় না। জীবন জীবনের মতো নিয়মে চলতে থাকে। পারুলরা 3 বোন তাদের ছোট্ট ভাইটাকে কোলে নিয়ে বাবার অপেক্ষায় দাঁড়িয়ে। কেউ একজনকে দেখা যাচ্ছে এগিয়ে আসছে তাদের দিকে। তাদের বাবাও হতে পারে, বা বাবার সংবাদ বহনকারী দূত। আরও 3 বছর পরের ঘটনা। সেই একই জায়গায় কন্টেনমেন্টের ট্রাফিক লাইটের সামনে তারা 2 বোন দাঁড়িয়ে, পারুল আর মরিয়ম। স্পটে গাড়ি থামা মাত্রই ভেতর থেকে লোক বলে উঠল, দরজা খুলে আহ্বানের ভঙ্গিতে, আয় আয়, আমার গাড়িতে আয়। ভালো খেতে পারবি, ভালো পড়তে পারবি। 3 বছর আগে বলা এই কথাগুলির অর্থ সে ধরতে পারেনি। আজকে পারল। বিনা বাক্য ব্যয়ে সে গাড়িতে উঠে বসল। আপনারা এতক্ষণ শুনলেন হ্যালো শুনতে পাচ্ছেন চ্যানেল প্রেজেন্টস আজকের গল্প জীবন যেখানে যেমন। আজকে কলমের ছিলেন আমাদের বাংলাদেশের বিশিষ্ট লেখিকা আরজু মুনজারিন। লেখিকা আরজু মূলত লেখালেখি করেন। তিনি স্বপ্ন দেখেন সমাজ বিপ্লব ও মানুষের নৈতিক জাগরণের। তিনি দাঁড়িয়েও রয়েছেন খানিকটা ওই বিশ্বাস ও অবিশ্বাসের মাঝামাঝি। মানুষকে উন্নত জীবনের সন্ধান দেওয়া এবং মানুষে মানুষে এক ভালোবাসার সম্পর্কের উন্নয়ন করাই তার লেখালেখির মূল উদ্দেশ্য। আজকের গল্প পাঠে ড্রাইভারের চরিত্রে ও রহিমের চরিত্রে ছিলেন নিকোলাস, পারুলের চরিত্রে ছিলেন সৌমিলি, মারিয়ামের চরিত্রে পম্পা, আদুরির চরিত্রে ছিলেন তৃষ্ণা, বৌদির চরিত্রে ছিলেন অনন্যা, বন্ধুর চরিত্রে ছিলেন অনিকেত, দাইমা ও জামিলা চরিত্রে ছিলাম আমি নন্দিতা। এছাড়াও আরও অন্যান্য সহায়তায় ছিলেন এডিটর সম্বিত, পোস্টার ডিজাইনার এনএসডি আর্ট। গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের লেখিকা আরজু মুনজারিনকে, যিনি এত সুন্দর একটি গল্প আমাদেরকে পাঠিয়ে বিশেষভাবে সহায়তা করেছেন।